রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সেখানে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সরাসরি তার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। আরাফাত সিদ্দিকী, এখন সেখানে কি অবস্থা দেখছেন? বৈঠক চলছে নিশ্চয়ই, কিছু জানতে পেরেছেন কিনা? কি কি বিষয়ে সুরাহা হতে পারে, কি কি নিয়ে কথা হচ্ছে, সবকিছু মিলে একটু জানাবেন আমাদের। আজকেই শেষ যেটা বৈঠক চলছে, যেটা যতটুকু আমরা জানতে পেরেছি, শেষ বৈঠকে কি কি বিষয় নিয়ে আসলে শেষবারের মতো আলোচনা হচ্ছে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জি, কবিতা শোনাচ্ছি। হ্যাঁ, কোথায় আজকে জানেন যে আজকের এই যে দ্বিতীয় পর্বের যে আলোচনা চলছিল সেটির শেষ দিন। এরই মধ্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর অধ্যাপক আলী রিয়াজ তিনি জানিয়েছেন যে আজকে যত রাতই হোক তারা এই আলোচনা বা এই ধাপের আলোচনাটি তারা শেষ করবেন, এবং তিনি যেটি বলেছেন যে 5 তারিখের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে এই কমিশনের যে জুলাই সনদ বা কমিশনের যে প্রস্তাব সেটি তারা চূড়ান্ত খসড়া সংশোধনী বা সংস্কারের সেটি তারা পৌঁছে দিন, এবং তারপর সেটি কবে স্বাক্ষরিত হবে সেটির দিনক্ষণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই তারা সিদ্ধান্ত নেবেন। আজকের যে প্রস্তাবগুলো ছিল তার মধ্যে জানেন যে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং নেপাল নিয়োগের যে সম্পর্কিত বিধি, জানেন যে এটি এর আগেও আলোচনা হয়েছে এবং এটির পক্ষে বিপক্ষে আসলে অবস্থান নিয়েছিল বিএনপি সহ বেশ কয়েকটি দল। কেননা বিএনপি বলেছিল যে তারা যখন 10 বছর একজন প্রধান এটি কোনো গ্রাহক করেছিল এবং আমরা শুধু জানতাম যে আমরা এমন একটি সংসদ হতে যাচ্ছি যেখানে দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ হতে চলেছে, কিন্তু আজকের আলোচনায় একেবারে মোড় বলা যায় জিনিসটা ঘুরে গিয়েছে। কেননা এই উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে আজকে বেশ কয়েকটি রাজনৈতিক দল, বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের অবস্থার বিপক্ষে অবস্থানের কথা জানিয়েছেন। মূলত 3 ধরনের কথা তারা বলেছেন। প্রথম পক্ষ বলছেন যে আসলে দেশের অর্থনৈতিক এই প্রেক্ষাপটে আরো একটি যাদের যেমন কোনো ক্ষমতা থাকবে না এমন একটি সংসদের উচ্চকক্ষ তারা দেখতে চান না, এবং খরচ তারা বাড়াতে চান না। অপর পক্ষ বলছে যে উচ্চকক্ষে আসলে পিআর পদ্ধতিতে তারা উচ্চকক্ষ চান, এবং অপর আরেকটি পক্ষ বলছে যে পিআর পদ্ধতিতে তারা উচ্চকক্ষ চান না। অর্থাৎ দুইটি পক্ষ বলা চলে যে যদি আপনি 3 ভাগে ভাগ করেন, যদিও সেটি আসলে সমানুপাতিক 3 ভাগে ভাগের কথা বলা যাবে না, দুইটি পক্ষ আসলে চাইছেন না যে উচ্চকক্ষ থাকুক। এবং আজকের যে প্রস্তাব ছিল এই উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সেটি আসলে এখনো মধ্যাহ্ন বিরতির আগে সেটি আসলে তেমন কোনো নিষ্পত্তি হয়নি। এবং অধ্যাপক আলী রিয়াজ তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তারা তাদের যে নতুন প্রস্তাব ছিল সেই প্রস্তাবের পক্ষে তারা কমিশন তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। এছাড়াও আজকে জানেন যে এই সদস্য নির্বাচন পদ্ধতি এই উচ্চকক্ষের সেটি ছাড়াও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং ইলেকটরাল ইত্যাদি বিষয় রয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব রয়েছে। জানেন যে রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রে যে কিছু ভারসাম্য আনার যে প্রস্তাব করেছিল, অর্থাৎ রাষ্ট্রপতির প্রচলিত সংবিধানের যে ধারায় 43 ধারায় যে ক্ষমতা তার রয়েছে যে প্রধানমন্ত্রী বা প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া অন্য সকল বিষয়ে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শের উপরে নির্ভর করতে হয়, সেই ব্যাপারটিকে কমিশন বা আরো একটু বাড়াতে চেয়েছেন। বিশেষ করে 3 বাহিনীর প্রধান সহ বিভিন্ন কমিশনের নিয়োগের ক্ষেত্রে তারা একটি প্রস্তাব দিয়েছিলেন, সেটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয়টি আলোচনায় রয়েছে, এটি হয়তো আজকে নিষ্পত্তি হতে পারে। এবং রাষ্ট্রের যে মূলনীতি এই নিয়েও আলোচনা রয়েছে। তবে রাষ্ট্রের মূলনীতির বিষয়ে এতদিন আমরা যেটি দেখেছি, এই 23 কর্মদিবস চলছে আজকে দ্বিতীয় ধাপে, এই 23 দিনে আমরা যেটি দেখেছি এই প্রসঙ্গটি যখনই এসেছে তখন প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব অবস্থান রয়েছে এই বিষয়টি নিয়ে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে ঐক্যমতে আসতে পারবে কিনা এটি নিয়ে আসলে গণমাধ্যম কর্মী হিসেবে আমাদেরও যথেষ্ট সংখ্যার বা আশঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমিতে সবশেষ।